এগুলো তো ভাই আমি সময় দিতে পারি না। দেখা গেছে এই গাবিটা বাচ্চা দিছে, বড় জাতের গাবি এবং দুধও ভালো, দুধ মিল্ক প্রোডাকশন হয়। এই কারণে দেখা গেছে এগুলো তো আম্মু আর দেখাশোনা করতে পারবেন, এজন্য এগুলো বিক্রি করে দিতে হবে। আচ্ছা, আপনি তো সারাদিন মানে জি আমি বাইরেই থাকি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন একজন প্রান্তিক খামারে। উনি মূলত একজন খামারি, পাশাপাশি হচ্ছে একজন ভেটেরিয়ান। কারণ হচ্ছে ওনার যে বিল্ডিংয়ের ঠিক পরে আপনার উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে রয়েছে, সেই সুবাদে উনি এখানে প্রশিক্ষণ নিয়েছেন। এখন ওনার একটা ভেটেরিনারি দোকান রয়েছে, পাশাপাশি বিভিন্ন খামার গিয়ে উনি চিকিৎসা দিয়ে থাকেন। আর উনি হচ্ছেন তানভীর ভাই। তো তানভীর ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই লাইনে আছেন। তো ওনার এখানে দেখতে পাচ্ছেন একটা গাভী রয়েছে, বকনা রয়েছে। তো উনি যেহেতু ওই দিকে সময় দেন, এই দিকে আসলে ওইভাবে সময় দিতে পারেন না, যার কারণে উনি এখন চাচ্ছেন যে এগুলো বিক্রি করে দিবেন। আর আপনারা অনেকে আছেন যে একদম এরকম পালের গাভী বকনাটা নিতে চান। তো আপনাদেরকে আসতে হবে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার একদম কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাণী সম্পদ হাসপাতালের ঠিক সাথেই তানভীর ভাইয়ের খামারে। যে কাউকে বললে হবে যে তানভীর ভাইদের ঘর কোনটা, তাহলে আপনি এসে একদম দেখে শুনে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাই দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জল ভাই কেমন আছেন? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তানভীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনার এই যে ভেটেরিনারি চিকিৎসক, তারপরে এই খামার সব মিলে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন তো মনে হয় বেশিরভাগ মানে ভেটেরিনারি যে এটা নিয়ে আছেন না? জি জি। বিভিন্ন খামারে গিয়ে চিকিৎসা দিয়ে থাকেন। জি। আচ্ছা আচ্ছা। কেউ চাইলে কি চিকিৎসা মানে সেবা নিতে পারবে? জি নিতে পারবে। আচ্ছা আচ্ছা। এই যে গরু পালন করতেছেন এখন দেখতে পাচ্ছি মনে হয় দুইটা না? জি। একটা গাভী আর একটা হচ্ছে একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। তো সব মিলে তো ভালো আছেন। জি। এগুলো তো ভাই আমি সময় দিতে পারি না। দেখা গেছে এই গাবিটা বাচ্চা দিছে, বড় জাতের গাবি এবং দুধও ভালো, দুধ মিল্ক প্রোডাকশন হয়। এই কারণে দেখা গেছে এগুলো তো আম্মু আর দেখাশোনা করতে পারবেন, এজন্য এগুলো বিক্রি করে দিতে হবে। আচ্ছা, আপনি তো সারাদিন মানে জি আমি বাইরেই থাকি। জি। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ওনাদের বিল্ডিংয়ের পরে কিন্তু হচ্ছে হাসপাতালের বিল্ডিং, যে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাণী সম্পদ হসপিটাল দুইটার সাথে। ওইখানে আপনার ইয়ে আছে না? জি, হাসপাতালের সামনেই আমার ভেটেরিনারি দোকান। তার কারণে ওইদিকে ব্যস্ততা বেশি থাকা হয়। জি। এখন ছেড়ে দিবেন এগুলো? জি। আচ্ছা, তাহলে কি দর্শকদেরকে দুধের পরিমাণ, দরদাম সব জানাবো? জি। এখন আপনার তো পালেন না? জি আমার পালে। আচ্ছা, সাথে বাচ্চাও আছে, তাহলে দর্শকদেরকে একটু দেখান। তো তানভীর ভাই, জি মাশাআল্লাহ সুন্দর বাচ্চা সহ গাভীটা দেখতে পাচ্ছি। জি। কি বাচ্চা? বাচ্চাটা কি বাচ্চা? বাচ্চাটা ভাই বকনা বাচ্চা। বাচ্চার বয়স মাত্র 2 দিন। এই যে দেখান বাচ্চাটা, দেখেন কতটা মাত্র 2 দিন বয়স না? জি। আর গাভীটা তো মনে হচ্ছে নতুন গাভী। জি, গাভীটা প্রথম বিয়ান দিছে, এখনো দাঁত হয় নাই। জি, এখনো দাঁতেই নাই। না, দেখেন গাভীটার হাইট কতটুকু আছে, প্রায় এখনই 6 ফুটের মতো। গাভী তো ভিডিওতে আর বোঝা যায় না, ভিডিওতে তো বড় গরুগুলো ছোট দেখা যায়। আচ্ছা আচ্ছা। না, গাভীর গঠনটা মাশাআল্লাহ সুন্দর। গাভীটার হাইট ভালো আছে, দেখেন একটা দুধের পালানের গঠন ঠিক আছে তো? একটু চামড়াটা টান দেন। এই যে চামড়া একদম পাতলা, টিস্যুর মতো একদম পাতলা, এবং ওলানে পানি আছে, এবং বাটগুলা দেখেন কতটা দূরত্ব। এক একটা বাট নরমালি 1 ফুটের উপর দূরত্ব হালকা আছে। কিছু পানিও আছে। জি, পানি আছে। দাঁতে দুইটা? দাঁতে নাই এখনো দাঁতেই নাই, বাচ্চা দিয়ে দিছে না? জি। একদম নতুন গাভী। যারা আসলে নতুন গাভী খুঁজে থাকেন আপনারা নিতে পারেন চাইলে। জি। তো বাচ্চা দিল কতদিন হলো? বাচ্চা দিচ্ছে ভাই 2 দিন হয়েছে। আজকে 2 দিন? জি। আচ্ছা, কেমন দুধ টানতেছেন ভাই? এখন এই 3-4 বার সারাদিনে দুধ দহন করতেছি। শাল দুধ এখনই মোটামুটি 22-23 লিটারের মতো দুধ পাচ্ছি 4 বারে। তো এটা কেমন সর্বোচ্চ দুধ আশা করেন? এটা সর্বোচ্চ দুধ আশা করি ভাই 30 প্লাস থাকবে, 35 লিটারের কাছাকাছি দুধ থাকবে। ফার্স্ট বিয়া নেই? জি, ফার্স্ট বিয়ানে। এগুলো তো ভাই ভালো জাতের বাচ্চা, যারা গাবি চিনে তাদেরকে বলা লাগবে না, তারা এক দেখাতেই গাবি দেখলেই চিনতে পারবে। আচ্ছা আচ্ছা। পিছনের সাইডটা কি অনেকটা ভারী আছে? জি ভাই, এই যে দেখেন মাজাটা বিশাল মাজা, এবং এই যে মাজার 2 সাইডের এই যে হাতটা দেখেন প্রায় 1.5 হাতের মতো এখনই না? জি। এবং লেজটা দেখেন কতটা শর্ট, খাটো। জি, এবং লেজটা কতটা চিকন, এবং গাভীটার চামড়াটা দেখেন একদম পাতলা। এই যে তারপর আপনার দাঁতটা দেখাই দিই আমি ধরে, এই যে এখনো দাঁতেই নেই। আচ্ছা আচ্ছা, দাঁত ফাঁক হইছে? দাঁত এখনো দাঁতেই নেই। এত বড় গাভী এখনো দাঁত হয় না। এটা দ্বিতীয় বিয়ান, তৃতীয় বিয়ানে কি আরো বড় হবে? জি, এটা দ্বিতীয় তৃতীয় বিয়ানে গিয়ে 40-এর মতো দুধ থাকবে। এটা যে যাক, ওইটা তো পরেরটা এখন বলা যায় না, এখন যা আছে তাই। জি, এখন সারা দেখে নিতে পারবে। জি, 20-22 লিটার দুধ সারাদিনে 3-4 বারে দেখে নিতে পারবে। বাচ্চার বয়স মাত্র 2 দিন। আপনার দেখা গেছে এটা বাচ্চার বয়সের সময় 20-25 দিন হবে, ওই সময় 30 প্লাস থাকবে। এটা কেমন দাম চাবেন? এটার দাম চাচ্ছি 3,90,000 টাকা।
3,90,000। জি কিছু আলোচনার সুযোগ হ্যাঁ, থাকবে। কিছু আলোচনার সুযোগ থাকবে। স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আইসা দেখে শুনে দুধ দহন করে যাচাই বাছাই করে গরু সুস্থ আছে কিনা সব কিছু দেখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে চলেন বকনাটা একটু দেখাই। জি তো ভাই এটা কি আপনার বকনাটা? হ্যাঁ, জি আচ্ছা আচ্ছা, বকনা তো একদমই সাদা, জি এটা হলস্টাইন ফ্রিজিয়ান। নাক এটা- মুখ সব গোলাপি। এটার না? বয়স হচ্ছে আপনার 16 মাস। মাত্র 16 মাস। জি দেখেন এখন কতটা বিগ সাইজের বকনাটা, পাগুলো দেখেন কতটা স্ট্রেট এবং কানটা একদম ছোট, নাকটা গোলাপি। হুম হুম। আচ্ছা আচ্ছা, বয়স হচ্ছে 14 মাস। 16 মাস 16 মাস। জি। পিছনের সাইডটা একটু দেখাই দেন। এই যে এই বকনাটা বীজ দেওয়া হয়েছে 2 মাস 10 দিনের মতো। এই যে দেখেন বীজ কনসেপ্ট করছে, এই যে ওলানের আচ্ছা, গঠন এবং এই যে ওলানের ভ্যান, এখনই ওলানের ভ্যান দেখা যাচ্ছে। এই যে দেখেন আপনার ভ্যান, এই বকনাটা বীজ কনসেপ্ট করছে যে এটা বুঝতে মানে পারছেন। বলতে চাচ্ছেন যে ভালো মানের বকনা। জি ভালো ভালো বকনা। এটা মায়ের দুধের রেকর্ড সম্পর্কে এটা কিছু তার এটা জানা আছে? আমার পালেরই বকনা। এটা মা দুধ দিয়েছে আমাদের এখানে 25 লিটার। 25। জি আচ্ছা যাক, তাহলে তো ভালো। 25 লিটার দুধের, তো 2 মাস হয়েছে বীজ দিছেন। 2 মাস 10 দিন বীজ বাই কনসেপ্ট করছে। আর আপনি তো এই লাইনে আছেন, জি। তো আপনার তো আর ইয়া নেই, বীজের জন্য কোনো প্রবলেম নেই। দোলানের গঠনটা একটু দেখাই দিলাম। দেখেন তো এটা কেমন দাম চাবেন? এটার দাম চাচ্ছি ভাই 1,65,000 টাকা। 1,65,000। জি। এটা চাওয়া দাম, হালকা এখান থেকে দরদাম করে নিতে পারবে। আলোচনার কিছু সুযোগ জি। থাকবে। তানভীর ভাই, জি ভাই, অনেকে তো আপনার থেকে গাভী নিতে চাই, জি তারা ভাই। কিভাবে নিবে? আইসা সরজমিনে দেখে শুনে আমি যা দুধ বলছি যাচাই বাছাই করে গরু সুস্থ আছে কিনা এগুলো দেখে নিতে পারবে। এটা সবচেয়ে ভালো। জি, আর এই 2টা গরু যদি একসাথে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যায়, 2টা গরু যদি একসাথে নেয় তাহলে গাড়ি ভাড়া free। গাড়ি ভাড়া ফ্রি। জি, আমার যেহেতু পালের গরু, এটা আমার কিনা গরু না, দেখা গেছে ওই ক্ষেত্রে আমি গাড়ি ভাড়া দিয়ে দিব 2টা গরু যদি একসাথে নেয়। একসাথে নিলে। জি, ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।